যে আপনাদের কোরআনুল কারীমের অক্ষর সাইজ এবং আপনাদের কোরআনুল কারীমের যে বাংলা তাজবিদের নিয়ম সহ আপনাদের কোরআনুল কারীমে যে কিউআর কোড সন্নিবেশিত করা হয়েছে, কিন্তু আপনারা যদি বাংলা উচ্চারণ দিতেন তাহলে অনেক ভালো হতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেকের ঘরে ঘরে এই কোরআনুল কারীম পৌঁছে যাচ্ছে। তো অনেক গ্রাহক যারা কোরআনুল কারীমটি হাতে পেয়েছেন, হাতে পাওয়ার পরে তাদের অনুভূতি অনেক আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক অনুভূতি তাদের, কিন্তু তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আপনাদের কোরআনুল কারীমের অক্ষর সাইজ এবং আপনাদের কোরআনুল কারীমের যে বাংলা তাজবিদের নিয়ম সহ আপনাদের কোরআনুল কারীমে যে কিউআর কোড সন্নিবেশিত করা হয়েছে, কিন্তু আপনারা যদি বাংলা উচ্চারণ দিতেন তাহলে অনেক ভালো হতো। এবং পাশাপাশি অনেক গ্রাহক একথাও বলছেন যে আপনাদের কোরআনুল কারীমে যদি কালার কোড ব্যবহার করতেন তাহলে আরও ভালো হতো। তো আমরা কেন এগুলো ব্যবহার করছি না সে বিষয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমত, আমরা আমাদের কোরআনুল কারীমটি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম মানের বড় বড় ফন্ট দিয়ে তৈরি করেছি, 37 সাইজের ফন্ট, এবং এখানে আমরা বাংলা তাজবিদের নিয়ম দিয়েছি। যারা তাজবিদ ভুলে গিয়েছেন তাদের তাজবিদকে স্মরণ করে দেওয়ার জন্য, যেমন এক আলিফের জায়গায় এক, কলকলার জায়গায় ক, গুন্নার জায়গায় গ, এইভাবে আমরা 12টি তাজবিদ দিয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা এখানে উচ্চারণ দিইনি, কারণ উচ্চারণ এর ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই খেয়াল করছি না যে কোরআনুল কারীমের অক্ষর একটি অক্ষর পড়লে 10টি করে নেকি হয়, কিন্তু এই কোরআনুল কারীম যদি বিকৃত করে উচ্চারণ করা হয় তাহলে নেকির পরিবর্তে গুনাহ হবে। এটা শুধু আমার কথা নয়, এটা সারা বিশ্বের সকল আলেম ওলামা, এমনকি সকল ঘরোয়ানার আলেম ওলামা, সেটা আহলে হাদিস আলেম হোক, হানাফি আলেম হোক, শাফিঈ আলেম হোক, হাম্বলি আলেম হোক, যারাই হোক না কেন, সবাই এই কোরআনুল কারীম অন্য কোনো ভাষায় উচ্চারণ করে লেখা এবং পড়া সম্পূর্ণ হারাম তারা বলছেন। এবং আপনি সৌদি ফতোয়া বোর্ড দেখেন, সকলেই একই কথা বলছেন যে এটা নিষিদ্ধ। সুতরাং এই যে একটা ভয়াবহ একটা অপরাধ, বাংলা উচ্চারণে কোরআন লেখা এবং তেলাওয়াত করা ভয়াবহ অপরাধ। সুতরাং আমরা এতগুলো কাজ করতে পেরেছি, সম্পূর্ণ কোরআনে আমরা বাংলা তাজবিদের নিয়ম লাইনের ওপর দিয়ে ধরে 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 বসিয়েছি, এটা অনেক বড় কঠিন কাজ। পাশাপাশি আমরা এই কোরআনুল কারীমের উচ্চারণের বিকল্প হিসাবে আমরা যে সুন্দর একটা ব্যবস্থা নিয়ে এসেছি, সেটা প্রত্যেকটা পৃষ্ঠায় 2টা করে কিউআর কোড দিয়ে দিয়েছি, যা বাংলা উচ্চারণের যে সমস্যা ছিল সেটাকে সম্পূর্ণ দূর করে অনেক সহজ করে দেওয়া হয়েছে। সুতরাং পাঠকদেরকে বলবো আলহামদুলিল্লাহ, আপনি যদি একটু গভীরভাবে অনুধাবন করেন, আমাদের কোরআনুল কারীমের যেমন কোয়ালিটি আপনার পছন্দ হয়েছে, ফন্ট কোয়ালিটি থেকে শুরু করে আমাদের সকল গেটআপ যেমন পছন্দ হয়েছে, সকলকে আমরা অনুরোধ জানাবো যে পরিপূর্ণভাবে আপনি বাংলা উচ্চারণকে পরিহার করুন, এবং সেই উচ্চারণের জন্য আমরা যেহেতু তেলাওয়াতের ব্যবস্থা রেখেছি, সুতরাং আপনারা এটা গ্রহণ করুন। এবং আমরা কথা দিচ্ছি, আমাদের কোরআনুল কারীমটি যারাই পারচেজ করছেন তাদেরকে 10 দিনের ফ্রি ক্লাসে আমরা জয়েন্ট করিয়ে নিব, এবং যার যেখানে উচ্চারণের সমস্যা আছে, তাজবিদের সমস্যা রয়েছে, ছোট ছোট সূরা হোক বা কোনো দোয়া হোক, আমাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারবেন। তাদের কোনো ভুল থাকলে আমরা সেটা শুধরিয়েও দিব আলহামদুলিল্লাহ। এটা কিছুদিন পর পরে আমাদের এই 10 দিনের ক্যাম্পেইনটা হয়, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবেন, সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে। অতএব প্রিয় দর্শক, আপনারা যারা এই কোরআনুল কারীমটি এখনও সংগ্রহ করতে পারেননি তারা দ্রুত সংগ্রহ করে ফেলুন, এবং উচ্চারণওয়ালা কোরআনুল কারীম পরিহার করে সরাসরি আরবিতে অথবা কোনো একজন কারির তেলাওয়াতের মাধ্যমে কোরআন শেখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।